বিজেপিতে যোগ দিলেন 3 কংগ্রেসী বিধায়ক। অসমের রাজনীতিতে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। কংগ্রেসের 3 বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত, শশীকান্ত দাস এবং বসন্ত দাস আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজেপির নেতৃবৃন্দ তাদের গেরুয়া বসন পরিয়ে দলে স্বাগত জানান। রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে এই ভাঙ্গন দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ ও সরকারের নীতিতে আস্থা রেখেই এই নেতারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন পরশব কলিতা। তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা উত্তরা কলিতার পুত্র। এছাড়াও কমলপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কঙ্কন নাথও এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপি নেতাদের মতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের বিজেপিতে যোগদান রাজ্যে দলের সংগঠনকে আরো শক্তিশালী করবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান আগামী নির্বাচনের আগে অসমের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। হ্যাঁ, এবং আজকে অফিসিয়ালি গেরুয়া ভূষণ পরিধান করলাম এবং সামনের দিন আমাদের সভ্যতা সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি কালচার এবং বর্তমান বিজেপি সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একদিকে যেভাবে ডেভেলপমেন্ট, একদিকে যেভাবে উন্নয়নের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এই 5 বছর সময়ারে আসামের সুরক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের যে মানসিকতা, বর্তমান বিজেপি গভর্নমেন্টের যে মানসিকতা, আমি মনে করি আসামকে সুরক্ষিত আসাম রাখার জন্য, আসামের ডেভেলপমেন্টের জন্য বর্তমানের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি মনে করি আমরা প্রত্যেকজন ভারতীয় আমাদের এই অভিযানকে, এই কার্যক্রমকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ওনাদের যে সচেষ্ট এবং ভূমিকা নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আমরা একজন সৈনিক হিসাবে আমরা সঙ্গে থাকা দরকার এবং আজকে বিজেপিতে জয়েন করলাম এবং সামনের দিন আমাদের সভ্যতা সংস্কৃতির অক্ষুণ্ণ রাখার জন্য বরাকবেলির উন্নয়নের ক্ষেত্রে আজকে এক্সপ্রেস হাইওয়ে বলুন, 14 তারিখ নরেন্দ্র মোদী যাচ্ছেন, এক্সপ্রেস হাইওয়ে বলুন, আমাদের বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কথা বলুন, আমাদের শিলচরের ফ্লাইওভারের কথা বলুন, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলুন, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে একটা আমূল যে একটা পরিবর্তন হয়েছে, সেটার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সহযোগিতা, আমাদের সবার সাহায্য এবং প্রত্যেকটা মানুষের যাতে সেই বিজেপি সরকার এগিয়ে যাওয়ার জন্য ওনার যে সংকল্পের সঙ্গে আমাদের থাকা দরকার। একটা ক্ষেত্রে আপনার কট্টর বিরোধী যারা আছে তারাও আপনার কাছে একটা জিনিস স্বীকার করে যে আপনি 24/7 অ্যাভেলেবল থাকেন, সেই ধারাবাহিকতাটা কি আপনি কাটিগড়া তো আপনার থাকবে? ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি এই সংগঠন যেটা বিজেপি সংগঠন, এবং বিজেপি সংগঠনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষ এবং মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, রাষ্ট্রের জন্য নিজেকে নিয়োজিত করা। তাই যে দলের আদর্শই সেটা, আমি মনে করি আমার আগের থেকে আমার মানসিকতা ছিল এবং বর্তমান সময়ে যে দলের আদর্শই সেটা, যে আদর্শ নিয়ে এই দল এগিয়ে যাচ্ছে, আমি মনে করি সেই দলের আদর্শ এবং বর্তমানে আমাদের কর্মপন্থা সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি আছে যেটা নিয়ে সামনের দিন আমরা নিশ্চয়ই একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করতে পারবো। আপনার ছেড়ে আসা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী দেওয়া হয়েছে জাকারিয়া আহমেদ পান্নাকে, যেখানে দেখা গেছে যে 39,000-এর মতো মুসলিম ভোটার বেশি আছে। সেই কেন্দ্রটি এবার কার দখলে যাবে আপনার কি মনে হয়? বিশেষ করে মুসলিম ভোট বেশি কম সেটা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু আমি মনে করি যে ডেভেলপমেন্ট যদি চান, যদি আজকে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা, মুসলিমরা যদি ডেভেলপমেন্ট যদি চায়, যদি তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া উচিত।